আর্ধেক কাপ সুজি। আজকে এরই টেস্টি নাস্তা তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি পাতলা দানার সুজি নিয়েছি, আপনি মোটা দানারও সুজি নিতে পারেন, আর এর থেকে পরিমাণে বেশিও নিতে পারেন। মিক্সি জারে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন দই। এই দইকে বাড়িতেই জমিয়েছি। দিতে হবে 1/4 টিস্পুন নুন বা স্বাদ মতো, হাফ টিস্পুন মতো চিনি। যাদের চিনি খাওয়া বারণ তারা দেবেন না। যতটা সুজি ততটাই জল দিতে হবে। ঢাকনা বন্ধ করে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম। সুজির জায়গাতে যদি ময়দা নিয়ে থাকেন তো জলের পরিমাণটা একটু কম দেবেন। যেহেতু সুজি জলকে সোক করতে পারে তাই আর্ধেক কাপ দিয়েছিলাম। দেব ভাজা মশলা, এর মধ্যে জিরা, ধনিয়া, গোলমরিচ আর লঙ্কাকে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে দিয়ে রেস্টে রাখতে হবে। ফ্রাই প্যানকে গরম করে দেব 2 টিস্পুন মতো সাদা তেল। গরম তেলে অল্প পরিমাণে জিরা দিলে নিজেই চটকে যাবে। দিতে হবে কুচনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 4-5টা কুয়া রসুন। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভাজলেই লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে। দিতে হবে 1/4 টিস্পুন করে জিরা ধনে পাউডার, 1/4 টিস্পুন থেকেও কম লঙ্কা পাউডার। মশলাকে ভাজার জন্য দিয়েছি অল্প পরিমাণে জল। সেই সময় ক্যামেরাকে অন করতে ভুলে গিয়েছিলাম। জলের সাথে মিশিয়ে মশলাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। ফ্লেমকে রাখতে হবে মিডিয়াম। অল্প পরিমাণে তেল ছাড়লেই দিতে হবে গরম মশলা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। আমি 2টো আলুকে ম্যাশ করে দিয়েছি। দেব হাফ টিস্পুন মতো চাট মশলা। খুব ভালো করে থেসে থেসে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। একে রান্না করার কোনো দরকার নেই, যেন মশলা আর নুনের ফ্লেভারটা আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। আপনি এই আলু মশলাকে হিং দিয়েও রান্না করতে পারেন, খুব ভালো ফ্লেভার আসবে। ভালোভাবে মেশানো হয়ে গেলেই ফ্লেমকে অফ করে এই আলু মশলাকে ঠান্ডা করে নিতে হবে। সুজিকে রেস্টে রাখা 10 মিনিটের বেশি হয়ে গেছে। বেটারটা গাঢ় হয়ে গেছে, চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এই বেটারে দিতে হবে 1/4 টিস্পুন থেকেও কম বেকিং সোডা। একই দিকে ঘুরিয়ে 1 মিনিট মতো মেশাতে হবে, যেন বেটারের মধ্যে একটু খামির উঠে যায়। আলু মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আলু মশলার কিছুটা অংশ হাতে নিয়ে গোল করে নিতে হবে। যেরকম আলুর চপ বানাবার সময় আলু বড়া বানিয়ে নিতে হয় প্রথমে, সেই রকম বানিয়ে নিতে হবে। একটু বড় সাইজ করেই বানিয়েছি। নিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। আলু বড়ার উপরে কর্নফ্লাওয়ারে হালকা করে কোটিং করে দেব, যেন তেলে ভাজার সময় কোনো রকমে ভেঙে না যায়। একইভাবে সম্পূর্ণ আলু বড়ার কোটিং করে নিয়ে তেলে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানকে গরম করে দিতে হবে 1 টিস্পুন সাদা তেল। তেল গরম হলেই আলু বড়া ফ্রাই প্যানে দিয়ে 2 পিঠ থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একে ভাজতে 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে। বের করে নিতে হবে। সম্পূর্ণ আলু বড়া বার করা হয়ে গেছে। সেই ফ্রাই প্যানে দিতে হবে অল্প পরিমাণে তেল। সুজির বেটারটা ফ্রাই প্যানে দেওয়ার আগে এইভাবে একটু নেড়ে নিতে হবে, আর 1 হাতা সুজির বেটার এক জায়গাতেই দিতে হবে। যখন বেটারের উপরে এই রকম ফুটো ফুটো হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, আর 2 সাইড থেকে উল্টে পাল্টে 2 মিনিট মতো ভেজে বের করে নিতে হবে। একইভাবে আরেকটা সুজির বেটার ফ্রাই প্যানে দিয়ে আপনি এই বেটারটা হাতা দিয়ে বড়ও করতে পারেন। বেটারের উপরে যখন এই রকম ফুটো ফুটো হবে সেই সময় উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর লাগাতে হবে মিয়োনিজ সস। এই সসের মধ্যে অল্প পরিমাণে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তার ওপর থেকে দিতে হবে স্লাইসে কেটে নেওয়া টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, বানিয়ে নেওয়া আলু বড়া। তার ওপর থেকে ছিটিয়ে দিতে হবে মিক্স অর্গ্যানো। তার ওপর থেকে দিতে হবে সুজির তৈরি করা গোলা রুটি। এর মধ্যে স্লাইস চিজ দেওয়া যাবে। খুব সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। 2 হাতের সাহায্যে উল্টে দিতে হবে। ফ্লেমকে রাখতে হবে লো মিডিয়াম। এই নাস্তাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, এর মধ্যে বার্গারেরও স্বাদ পাওয়া যাবে। এই নাস্তাকে বড় হোক বা বাচ্চা
তাদের টিফিনেও দেওয়া যাবে। দু পিঠ থেকেই সেঁকা হয়ে গেলে বের করে নিতে হবে। একইভাবে আরেকটা তৈরি করে নিয়েছি। এই নাস্তাকে কেটে দেখাবার জন্য একটাকে সরিয়ে রাখতে হবে, মাঝখান থেকে কেটে নিয়ে প্লেটিং করে নিতে হবে। দারুণ সুস্বাদু হয়ে থাকে এই নাস্তাটা। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, একটা খেয়ে মন ভরবে না। যদি এই নাস্তা রেসিপি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।